পার্বত্য চট্টগ্রামে কি চলছে আপনারা ভালোই জানেন। বারবার আমরা এই রাজপথ করতে বেড়াই, বারবার এসে আমরা আমাদের দুঃখের কথা বলি, কিন্তু আজকে যারা ওই পার্লামেন্টে বসে থাকে, যারা আজকে রাষ্ট্র চালায়, সরকার চালায়, যারা আমলা রয়েছে, তারা পার্বত্য চট্টগ্রামের জনগণের দুঃখের কথা শুনতে চায় না। কিন্তু তারা ফিলিস্তিনিদের জন্য মায়া কান্না দেখায়, কাশ্মীরি জনগণের জন্য মায়া কান্না দেখায়, ইরানি জনগণের জন্য মায়া কান্না দেখায়। আমরা বলতে চাই বিএনপি দেশে গত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে, বিএনপি সরকার গঠন করেছে। পার্বত্য চট্টগ্রামে অতীতে বিএনপি কি করেছে না করেছে পাহাড়ি জনগণ তা ভালো করে জানে। মেজর জিয়া কি করেছে পার্বত্য চট্টগ্রামে? এখানকার সমতল থেকে নদীভাঙ্গা অঞ্চলের মানুষ এখানকার বস্তিগুলো থেকে শত শত ট্রাকে করে 4 লক্ষের অধিক সেখানে বাঙালিকে পুনর্বাসন করেছে এবং সেখানে সামরিকায়ন করেছে। যে সামরিকায়ন বর্তমানে পার্বত্য চট্টগ্রামে এখনো চলছে। এখনো পার্বত্য চট্টগ্রামে সে জিয়ার পুরনো অবৈধ স্বৈরশাসন চলছে। আমরা বলতে চাই, তারেক রহমানকে আমরা সতর্ক করে দিতে চাই, আপনার পিতা যে পথে হেঁটেছিল আপনি সেই পথে হাঁটবেন না। 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনারা যে রাষ্ট্র ক্ষমতায় বর্তমানে এই রাষ্ট্র ক্ষমতায় যে আন্দোলনের মধ্য দিয়ে আপনারা আজকের এই রাষ্ট্র ক্ষমতায়, আপনারা মনে রাখবেন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণ গত জুলাই গণঅভ্যুত্থানে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এবং এই পাহাড়ি চট্ট পরিষদের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম সহ সমতলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা এই জুলাই আন্দোলনের সারিতে ছিল। বন্ধুরা, কথা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা বিএনপি সরকারকে জানি। তারা যখন 92 সালে যখন খালেদা জিয়া সরকার ক্ষমতায় ছিল, তখন তারা রাঙ্গামাটির নাইয়ে চড়ে পানসির লোহানে তারা শত শত মানুষকে সেখানে গণহত্যা চালিয়েছে। গণহত্যার দেশে অভিযুক্ত সেই সময় হচ্ছে বিভিন্ন মানবাধিকার সংগঠন কর্তৃক এবং পাহাড়ি চট্ট পরিষদ সেই সময় বলেছিল যে অতীতে মেজর জিয়া যে পথে হেঁটেছে একই পথে তার স্ত্রী খালেদা জিয়া সেই পথে হেঁটেছে। কিন্তু বর্তমান সময়ে এসে আমরা বলতে চাই, তাদের যে পুত্র সন্তান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে, যে আপনি পুরো অবৈধ পথে আপনার পিতার দেখানো পথে আপনার মাতার দেখানো পথে হাঁটা পরিত্যাগ করুন। অন্যথায় আপনি যদি একই পথে হাঁটেন, সেখানে পার্বত্য চট্টগ্রামকে সেনাবাহিনী দিয়ে সেনাদের ভূতের তুলায় পিষ্ট করে রাখতে চান, ইয়া থেকে ক্যান্টনমেন্ট থেকে পার্বত্য চট্টগ্রামকে নিয়ন্ত্রণের স্বপ্ন দেখেন, তাহলে আমি বলবো পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজ, পার্বত্য চট্টগ্রামের জনগণ তারা অতীতে সেনা শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, লড়াই সংগ্রাম করেছে এবং আগামী দিনে পাহাড়ি চট্ট পরিষদের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের ছাত্রছাত্রীরা চুপ করে বসে থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সরকারের আমলে সংগৃহীত হওয়া গুইমারা গণহত্যা, খাগড়াছড়ি গণহত্যার বিচার করতে হবে। আমরা বিএনপি সরকারকে কোনো আহ্বান জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এবং বিএনপি নির্বাচিত সরকারের সময়ে যে ধরনের মানবাধিকার লঙ্ঘন গুলো হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রমাণ করে যে তারা পার্বত্য চট্টগ্রামে মানবাধিকারে তারা যে বিশ্বাসী নয়, পার্বত্য চট্টগ্রামে মানবাধিকারে তারা বিশ্বাসী নয়।